এই মুহূর্তে এসে পৌঁছলাম চিচুড়িয়া গ্রামের শ্মশান। এই যে বন্ধুরা, এই যে শ্মশান ঘাটের মন্দির দূর থেকে দেখা যাচ্ছে। আমি এবার আস্তে আস্তে এই মন্দিরের নিকটবর্তী হব। এই যে কি সুন্দর পাতাবাহার গাছ, পাশে একটা ছোট গ্রামও রয়েছে, চিচুড়িয়া গ্রামেরই একটা অংশ। দূরে এই বেশ গাছপালা ঘন ও চাষবাসও রয়েছে সবুজ রঙের। আমরা এগোচ্ছি শ্মশান মন্দিরের দিকে। এই যে আরো পাতাবাহার গাছ, খুব সুন্দর। এই যে মন্দির দেখা যাচ্ছে, মন্দিরের সামনে একটা বিরাট বট গাছ রয়েছে, বেশ পুরনোই বলে মনে হচ্ছে, তাও 25-30 বছরের পুরনো। একটা অশ্বত্থ গাছও আছে পাশাপাশি, বট অশ্বত্থ যেন ভাই ভাই এখানে। এই যে এখানে একটা মা ষষ্ঠীর কৃপা, একটা গোল গোল কাঁঠাল ধরে আছে। বাবা, কতগুলো কাঁঠাল! প্রায় প্রায় 70-80টা কাঁঠাল হবে। বেশ ফলন্ত গাছ। এই যে পাশে সেগুন বাগান, নিরিবিলি জায়গাটা, একদম শ্মশানই মনে হচ্ছে। এই যে মন্দির, শ্রী শ্রী মহাকালী শ্মশান, মহাকাল শ্মশান। ওইখানে দুজন শ্মশান বন্ধু পূজারীও আছেন। দাদা, আপনাদের নাম কি? হ্যাঁ, রণেশ সাহা। গণেশ সাহা। আর আপনার দাদা? বিশ্বনাথ ঘোষ। আচ্ছা, বিশ্বনাথ ঘোষ। আপনি বিশ্বনাথ ঘোষ, তাই তো? বাহ, এটা কি কালী? শ্রী শ্রী মহাকাল শ্মশান তো না? মহাকালী না, মহাকাল। এটা কালী ঠাকুর তো নাকি? দেখুন, হ্যাঁ, এটা তো বেশ একটা কালী ঠাকুরেরই মূর্তি, শ্মশান কালী, তাই তো? এটা এগিয়ে দেখবো একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা। এই যে এটা হলো শ্মশান কালী। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, শ্মশান কালী মা। এই যে পাশে একটা তারাপীঠের কালী আছে। এই যে পাশাপাশি দুটো তারাপীঠের ফটো লাগানো আছে। একটা প্রণামী বাক্সও আছে দেখছি। মুক্ত হস্তে মহাকাল শ্মশান, মুক্ত হস্তে দান করুন লেখা আছে। দাদা, এখানে শ্মশানটা কোথায়? এবার আমরা যেখানে পোড়ানো হয় মৃতদেহ, সেইখানটায় আমরা যাচ্ছি। এটা কি দাদা? এই যে এখানটা একটা ছোট মন্দির দেখতে পাচ্ছি, ও সামনে একটা তুলসী বেদিও আছে। যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ লেখা রয়েছে, হরে কৃষ্ণ হরে রাম। এই যে তুলসী বেদি। এটা স্বামী গণেশচন্দ্র সাহা ও নাতি দোলন সাহা, মানে এদের আত্মার মুক্তির কামনায় এই মন্দিরটি স্থাপিত হয়েছে। দাদা, শ্মশানটা একটু বলবেন কোন দিকে? এই যে মন্দিরের গায়ে চিত্র, খুব সুন্দর ছোট মন্দির। হ্যাঁ হ্যাঁ, এই জঙ্গলটা, এইটা 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 এটা সম্পূর্ণটাই শ্মশান। এই যে দেখা যাচ্ছে গাছপালা, এর মধ্যেই পোড়ানো হতো। তবে এই মুহূর্তে বোধহয় এখন ওই সব পাটুলি ঘাটে বৈদ্যুতিক চুল্লিতে মৃতদেহ পোড়ানো শুরু হওয়ায় এখন সব ওখানেই নিয়ে যাচ্ছে। এই কয়েক মাস ধরে এখানে আর আনছে না সব দেহ, তো এখানেই পোড়ানো হতো এই বাগানটাতে।